সূরা আল বাকারা আয়াত 21-24। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এরপর তা দ্বারা তোমাদের জন্য ফলমূল উৎপন্ন করেছেন রিজিক হিসেবে। সুতরাং তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না, অথচ তোমরা তো জানো। এবং যদি তোমরা সন্দেহ পোষণ করো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত হয়। যখনই তাদেরকে ফলমূল দেওয়া হবে, তারা বলবে, এ তো সেই যে আমাদেরকে পূর্বে প্রদান করা হয়েছিল, আর তাদেরকে দেয়া হবে মিলেমিশে। এবং তাদের জন্য সেখানে থাকবে পরিচ্ছন্ন সঙ্গী, এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। যারা ঈমান এনেছে তারা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এই উদাহরণ দ্বারা কি বুঝাতে চেয়েছেন? তিনি এর দ্বারা অনেককে বিভ্রান্ত করেন এবং এর দ্বারা অনেককে হেদায়েত করেন। আর তিনি শুধু ফাসিকদেরই বিভ্রান্ত করেন, যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করে, যা করার পর তা মজবুত করা হয়েছিল, এবং যা আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে। এরাই ক্ষতিগ্রস্ত।